একদিন বিরতির পর আবারও মাঠের অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে ফিটনেস ক্যাম্পে যোগ দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যেদিন আবার ছিল লিপু শান্ত নির্বাচক প্যানেলের শেষ দিন। বুধবার হোম অফ ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন বাশা শান্ত, নাদিফ নাইমের নির্বাচক প্যানেল। আগামী সপ্তাহে যারা ঘোষণা করবেন নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে স্কোয়াড। নির্বাচকের কাজ থ্যাঙ্কলেস জব হলেও সেই চ্যালেঞ্জ দিতে প্রস্তুত নাদিফ চৌধুরী। হোম অফ ক্রিকেটে তপ্ত দুপুরে রোদ বৃষ্টির খেলা, ক্রিকেটারদের বৃষ্টি বিলাস। নুরুল হাসান সোহান দুহাত শূন্যে তুলে তাই যেন স্পর্শ করার চেষ্টা। লিটন শামীমরাও যোগ দিলেন যেখানে। ২৭ মার্চ থেকে একটানা ফিটনেস ক্যাম্প, তবে সোমবার ছিল বিশ্রাম। একদিন বিরাম পেয়ে যেন আরও চনমনে ক্রিকেটাররা। তীব্র রোদ আর ঘামে যখন ভিজে জবুথবু, তখনই এলো প্রশান্তির এক পশলা বৃষ্টি। প্রশান্তি আছে আরও, ছুটি শেষে এদিন যে প্রথমবারের মতো ফিটনেস ক্যাম্পে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। হৃদয়ের কাঁধে হাত দিয়ে দিলেন অভয় সঙ্গী তার সৌম্য সরকার। এই মুহূর্তে বড় প্রশ্ন, পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচও সুযোগ না মেলা সৌম্যের গেরো খুলবে তো ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে? সে উত্তর মেলানোর দায়িত্ব যাদের, সেই বিসিবির নয়া নির্বাচক প্যানেল তাদের দায়িত্ব বুঝে নেবেন বুধবার। ফলাফল শেষ হচ্ছে লিপু অধ্যায়ের। আগামী সপ্তাহে ঘোষণা করা হবে নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড। তবে নির্বাচকের দায়িত্ব যে সবসময় একটা থ্যাঙ্কসলেস জব। কিন্তু ২ যুগের বেশি ঘরোয়া ক্যারিয়ারের অভিজ্ঞতা আর অনূর্ধ্ব-১৯ স্কোয়াডের নির্বাচকের দায়িত্ব কিছুটা হলেও এগিয়ে রাখবেন নাদিফ চৌধুরীকে। স্টার্ট হবে নিউজিল্যান্ডের সাথে, একটা বড় টিমের সাথে। সো অবশ্যই চ্যালেঞ্জিং। সো টিম ভালো করলে অলমোস্ট গোছানোই আছে। লিপু ভাই তো করেই গেছে। আমরা হয়তো কাজটা স্টার্ট করার সাথে সাথে সিরিজটা শুরু হচ্ছে। সো তারপর আমরা বসবো। আমরা এখন একসাথে বসিনি ৪ জন। সো বসে আমরা সেভাবে কি করা যায়, কিভাবে কি করব সেটা নিয়ে ডিসকাস করব। অ্যাটলিস্ট এখান থেকে আমি বুঝতে পেরেছি যে আমি কতটুকু ডেডিকেটেড এই জায়গাটাতে। সো আমি কতটুকু সময় দিতে পারি, কতটুকু সিনসিয়ারলি কাজটা করতে পারি। সো এটা অনেক বড় বুস্ট হবে আমার জন্য। অন্য সবার মতো সাকিব ইস্যুতেও ইতিবাচক নাদিফ চৌধুরী। তাকে দলে ফেরাতে অপেক্ষায় আছেন সব পক্ষের গ্রিন সিগন্যালের। অবশ্যই এখনো তো সাকিবের অপরিহার্য, আমাদের ওর জায়গাটা এখনো ফিল আপ হয়নি। সো সব কিছু ঠিক থাকলে যদি ও আবার ফিট হয়ে আসতে পারে, ওয়াই নট। বৃহস্পতিবার পর্যন্ত চলবে টেস্ট, ওয়ানডে আর টি-20-র ৩৭ টাইগারকে নিয়ে গড়া এই বিশেষ ফিটনেস ক্যাম্প। এরপর শুক্রবারের বিশ্রাম শেষে ৪ এপ্রিল থেকে শুরু রঙিন পোশাকের ক্রিকেটারদের বিশেষ স্কিল ক্যাম্প। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।